নমস্কার বন্ধুরা, আমি নব আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি সকলেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর বিষয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আমরা আমাদের বাগানে ইউরিয়া সারের ব্যবহার করতে পারি তাই নিয়ে। 1 চামচ ইউরিয়া দিয়ে লেবু গাছে ফল ধরানো বা শুধুমাত্র ইউরিয়া প্রয়োগ করে লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনানোর মতো চমৎকারী বা ফেক ভিডিও এটা নয়। জেনুইন এই ইউরিয়া সার আমাদের গাছে প্রয়োগ করে আমাদের বাগানকে কিভাবে আরও সুন্দর করে তুলব সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে। বন্ধুরা, ইউরিয়া নাইট্রোজেনের খুব ভালো একটা সোর্স। প্রায় 46% নাইট্রোজেন থাকে এই ইউরিয়া সারের মধ্যে। এই সারটি ঠিকভাবে যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের বাগানকে সবুজ এবং সতেজ রাখতে পারি সারা বছর। কিন্তু ঠিকঠাকভাবে ব্যবহার প্রয়োগ করতে না পারলে গাছে ফল না আসা, পাতা পুড়ে যাওয়া, গাছ মারা যাওয়ার মতো অঘটনও ঘটতে পারে আমাদের বাগানের, বিশেষ করে টবের গাছগুলোতে। বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই দেখুন। আমি আপনাদের কথা দিতে পারি, গ্যারেন্টি সহকারে বলতে পারি, এই ইউরিয়া সার যেটি বেশিরভাগ বাগানিরাই ভয়ে থাকেন, ভয় খান এই ইউরিয়া সার ব্যবহার করতে, কিন্তু সঠিকভাবে প্রয়োগ করা এবং ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না। এই সার ঠিকঠাকভাবে ব্যবহার করার জন্য দেখুন মন দিয়ে আজকের ভিডিওটি। বন্ধুরা, এটা এমন এক সার যা সুন্দরভাবে ঠিকঠাকভাবে বেড়ে উঠবে এই ইউরিয়া সারের প্রভাবে গাছগুলি। আসুন বন্ধুরা, দেখে নিই আজ ছাদ বাগানের অমূল্য সম্পদ ইউরিয়া সারের কথা। বন্ধুরা, আমরা এই শীতকালে কম বেশি আমরা আমাদের বাগানে বিভিন্ন রকম শীতকালীন ফুলের গাছ লাগিয়ে থাকি। কেউ কেউ রেডি গাছ কিনে আনি, আবার অনেকেই ছোট্ট ছোট্ট থামপটের গাছ কিনে এনে সেগুলিকেও রেডি করে বেশি করে ফুল পেতে পছন্দ করি। শুধু শীতকালীন ফুলের গাছ নয়, সারা বছরই সময়ের সাথে ছোট্ট চারা গাছ কিনে নিয়ে আসি আমরা। আবার এখন প্রায় প্রত্যেকের বাগানেই শাক সবজির বীজ বা চারা বসিয়ে থাকি। এই সমস্ত গাছগুলি প্রতিস্থাপন করার পর প্রথম দিকে গাছের গ্রোথ নিতে অনেকটা দেরি হয়, সময় লেগে যায় অনেকটা। অর্থাৎ এই সময় গাছের গ্রোথ খুব কম হয়, দ্রুত গাছটি বাড়ছে না। ঠিক তখনই এই সারটি ব্যবহার করতে পারেন। ব্যবহার করুন, গাছে প্রয়োগ করুন, কিন্তু সতর্কতা অবলম্বন করুন। তাই মন দিয়ে ভিডিওটি দেখুন এবং উপকারী কী এবং কেমনভাবে প্রয়োগ পদ্ধতি, সতর্কতা সব কিছুই বলবো আজকের ভিডিওতে। বন্ধুরা, প্রথম যে প্রয়োগ পদ্ধতি আপনাদের বলবো, এই যে দেখছেন, এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট। এর মধ্যে কি আছে? ম্যাগনেসিয়াম এবং সালফার, যা গাছের রুটের গ্রোথে এবং ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে। এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের পর সবথেকে প্রয়োজনীয় সার এই ম্যাগনেসিয়াম সালফার। বন্ধুরা, সাধারণ বাগান করতে গেলে গাছের খাবার সম্পর্কে খুব গভীরে না জানলেও চলে কিন্তু আমাদের। তবে কিছু কিছু কমন বিষয়গুলি জেনে রাখলে আপনার বাগানের গাছগুলির মঙ্গল হবে। ইউটিউবে অনেকই ফেক ভিডিও আছে, তাই সতর্কতা নিজেকে হতে হবে। তাই আমি নিজে প্রায় প্রত্যেকটি ভিডিওতে বলে দিই, আমি বলি আপনি দিয়ে দিলেন, একদম করবেন না। আগে বোঝার চেষ্টা করুন, কারণ গাছ কিনেছেন আপনি, মাটি তৈরি করেছেন আপনি, সার প্রয়োগ কেমন করেছেন বলতে পারবেন আপনি। তাই চিন্তা করে
একটি গাছে দিয়ে ভালো রেজাল্ট পেলে তারপর দ্বিতীয় গাছে হাত বাড়ান। সব জিনিসের ভালো এবং খারাপ আছে, একটু গন্ডগোল করলেই সব আশা শেষ টবের গাছে। দেখুন কিভাবে কতটা পরিমাণ দেবেন এবং কিভাবে আমি এখানে একটি পাত্র ব্যবহার করেছি এর মধ্যে এবং জল নিয়ে নিলাম। প্রতি লিটার জলের জন্য 2 গ্রাম ইউরিয়া। 2 গ্রামের একটু কম হলে ক্ষতি নেই, কিন্তু 2 গ্রামের বেশি হলে অনেক সময় কিছু না কিছু ক্ষতি হতে পারে। তাই প্রত্যেক লিটার জলে 2 গ্রামের বেশি আমরা নেব না। পরে বুঝে গেলে সঠিকভাবে সামান্য বেশি ব্যবহার করা যেতে পারে, টব এবং গাছের গতি প্রকৃত নির্বাচন করে। তাই প্রথম অবস্থায় 2 গ্রামের বেশি ব্যবহার করার সাহস দেখাবেন না। এই জলের সাথে একটু নাড়াচাড়া করে নিলেই জলের সাথে মিশে যাবে ইউরিয়াটি। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলেই জলের সহজে মিশে যাবে। দ্বিতীয়টি দেখুন, একইভাবে অন্য একটি পাত্রে জল নিয়ে ঠিক প্রতি লিটার প্রতি 2 গ্রাম জলের সাথে মিশিয়ে নিতে হবে এপসম সল্ট। এবার আপনারা বলবেন একই সাথে মিশিয়ে নিলেই তো হতো। হ্যাঁ, করা যায়, তাতে একটু বেশি সময় রেখে দিয়ে তারপরে আপনি প্রয়োগ করলে কার্যকারিতা 100% পাবেন। এবার এই দুটিকে স্প্রেয়ার মেশিনের মধ্যে দিয়ে দিন। এইবার আপনি আপনার গাছে স্প্রে করুন। কখন এটি স্প্রে করবেন? সকালের দিকে শীতকালে, অন্য সময় যেমন গ্রীষ্মকালে বিকালের দিকে। বর্ষার সময় প্রয়োজন হয় না ইউরিয়া সারের একদমই। টবের চারা গাছে, যে কোনো ফুল ফল সবজি গাছের বৃদ্ধির সময়, যখন গাছের গ্রোথ পিরিয়ড চলছে সেই সময় 10 দিন পর পর স্প্রে করা যেতে পারে, খুব ভালো রেজাল্ট পাবেন তাহলে। কিন্তু গাছের গ্রোথ ঠিক আছে, এবার ফুল ফল আসার সময় আসছে, তখন কিন্তু একদমই গাছে স্প্রে করা যাবে না এই সার, তাহলে গাছে ফুল ফল আসবে না। তবে কি টবের মাটিতে ডাইরেক্ট দেয়া যাবে না? যায়, ক্ষেত্র বিশেষে, বিশেষ প্রয়োজনে কোন গাছ তার চরিত্র বুঝে দেয়া হয়। যেমন শাক জাতীয় গাছ যার পাতা এবং ডাঁটাগুলি আমরা খাই, যেমন পালং শাক, কলমি শাক, লাউ শাক ইত্যাদিতে কৃষকরা দ্রুত বড় করার জন্য ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে জল দেন। তো আমরা আমাদের ছাদ বাগানে এরকমটা একদমই করব না। শুধু কি ইউরিয়া সার দিলে হবে? নিশ্চয়ই হবে। তবে ছাদ বাগানে টবের গাছে আমি এইভাবে 2 গ্রাম ইউরিয়া, 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে দেখেছি, রেজাল্ট সব থেকে ভালো হয়। গাছের পাতা ঘন সবুজ থাকে এবং নতুন শাখা দ্রুত ছাড়ে। গ্রোথ, গাছের কাঠামোর ঠিকঠাক থাকে। বন্ধুরা, অনেকেই বারবার প্রশ্ন করেছিলেন যে ইউরিয়া সার কেমনভাবে গাছে প্রয়োগ করলে ভালো হয়। তা নিশ্চয়ই আজকের ভিডিওটিতে বুঝতে কোনো অসুবিধা হয়নি। আরও বিশদে জানতে চাইলে এই ভিডিওটি একবার দেখে নেওয়ার অনুরোধ করলাম। ভালো থাকুন সকলে, নমস্কার।